নমস্কার বন্ধুরা, বিদিশাস ব্লগস অ্যান্ড বাইটস চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে বানাবো আলু পোস্ত। আলু পোস্ত তোমরা সবাই বাড়িতে বানিয়ে থাকো। এটা একটা খুব ফেমাস রেসিপি। গরম ভাতে বিউলির ডাল দিয়ে আলু পোস্ত দারুণ লাগে খেতে, সবারই খুবই পছন্দের একটা রেসিপি। তাহলে চলো আজকে আলু পোস্তের রেসিপিটা আমরা শুরু করি। আলু পোস্ত বানানোর জন্য আমি 4টে আলু নিয়ে নিয়েছি। আলুর খোসাগুলো ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে নেব। আলুগুলোকে আমি পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি। এবার আলুগুলোকে আমি গোট গোট করে কেটে নেব। আলুগুলো আমি গোট গোট করে কেটে নিয়েছি। আলুগুলো আমি একটা বাটির মধ্যে তুলে রাখবো। এবার একটা পেঁয়াজ আমি কুচি করে নেব। একটা পেঁয়াজ আমি ভালো করে কুচি করে নিয়েছি। কাটা আলুটাকে আমি এবার প্লেন জল দিয়ে 2-3 বার ভালো করে ধুয়ে নেব। এখানে আমি 5 চামচ পোস্ত নিয়েছি। পোস্তটাকে আমি একটু ড্রাই রোস্ট করে নেব। ড্রাই রোস্ট করে পেস্ট করলে পোস্তর একটা সুন্দর গন্ধ বেরোয়। পোস্তটা দেখো আমি ড্রাই রোস্ট করে নিয়েছি। খুব বেশি ভাজবে না, তাহলে পুড়ে যাবে। এবার ঠান্ডা করার জন্য আমি একটা বাটিতে পোস্তটা ঢেলে নেব। ঠান্ডা করার জন্য দেখো একটা বাটির মধ্যে আমি পোস্তটা ঢেলে রেখেছি। এইবার প্যানের মধ্যে আমি 4 চামচ সরষের তেল দিয়ে দেব। তেলটা দেখো গরম হয়ে গেছে। এই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম 5 ফোড়ন, 2টো ছেঁড়া শুকনো লঙ্কা। ফোড়নটা দেখো ভালো করে ভাজা হয়ে গেছে। এইবার এই তেলের মধ্যে আমি আলুগুলো আস্তে আস্তে করে দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটাকে আমি বাড়িয়ে দেবো। আলুগুলো যতক্ষণ ভাজা হোক ততক্ষণে আমি পোস্তর একটা স্মুথ পেস্ট বানিয়ে নিই। দেখো পোস্তটা আমি মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি। এর মধ্যে দেব অল্প নুন। এবার এই পোস্তটা আমি শুকনো একটু মিক্সিতে ঘুরিয়ে নেব। দেখো আমি শুকনো অবস্থায় পোস্তটা একটুখানি গুঁড়িয়ে নিয়েছি মিক্সিতে। এবার এর মধ্যে দেব একটা কাঁচা লঙ্কা। তোমরা ঝালটা যেমন খাও সেরকম দেবে। আর অল্প জল দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। পোস্তর দেখো একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। পোস্তটা যদি শুকনো আগে রোস্ট করে নেওয়া যায় তাহলে পেস্টটা খুব স্মুথ হয়। আলুটা দেখো কিছুটা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি আগে থেকে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, পেঁয়াজটা দিয়ে দেবো। একবার পেঁয়াজ কুচি দিয়ে আলু পোস্ত বানিয়ে দেখো,
খেতে খুব সুন্দর হয়। দেখো আলু পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি এখন দিয়ে দেবো স্বাদ মতো নুন, অল্প চিনি আর অল্প একটু হলুদ গুঁড়ো। হলুদটা তোমরা স্কিপও করতে পারো, না চাইলে হলুদটা তোমরা দিও না। এবার পরিমাণ মতো জল দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। 5 মিনিটের মতো ঢাকা দিয়ে আলুটাকে আমরা ভালো করে সেদ্ধ করে নেব। 5 মিনিট পর আমি ঢাকাটা তুলে দিলাম। আলুগুলো দেখো একদম সেদ্ধ হয়ে গেছে, আলুগুলো একদমই নরম হয়ে গেছে। এই সময় আমি আগের থেকে পেস্ট করে রেখেছিলাম পোস্তটা দিয়ে দেবো। পোস্তটা আমি ভালো করে নাড়িয়ে আলুর সাথে মিশিয়ে দেব। আলু পোস্ত অনেকেই একটু ঝোল ঝোল খেতে পছন্দ করে, কিন্তু আমার মনে হয় আলু পোস্ত যদি একটু মাখা মাখা হয় সেটা খেতে অনেক বেশি ভালো লাগে। দেখো জলটা একদম শুকিয়ে গেছে। এর ওপর দিয়ে আমি দিয়ে দেবো 2 চামচ সরষের তেল। কাঁচা সরষের তেল দিলে আলু পোস্তের টেস্টটাই পাল্টে যায়। দেখো আমাদের আলু পোস্ত একদম রেডি। আলু পোস্তের রেসিপিটা তোমরা বাড়িতে ট্রাই করো আর আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও তোমাদের কেমন লাগলো। রেসিপিটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো, তাহলে আমার চ্যানেলে নতুন নতুন রান্নার রেসিপির নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। আবার তোমাদের সাথে দেখা হবে নতুন রান্নার একটা রেসিপি নিয়ে।